আপনার ভাষা, আপনার গর্ব, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য আজকে মমতা ব্যানার্জির সরকার আপনাদের কোথাও পড়ার সুযোগ দেয়নি। পাশে ঝাড়খণ্ড আছে, অন্য দলের সরকার। নরেন্দ্র মোদীজি 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস ঘোষণা করেছেন। কেন? কারণ ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী। তিনি রাঁচির কাছে ঝাড়খণ্ডে ভগবানের জন্মভিটায় এসে ঘোষণা করেছিলেন প্রত্যেকটি আদিবাসী অধ্যুষিত জেলায় একটি করে একলব্য বিদ্যালয় হবে। রেসিডেন্সিয়াল স্কুল ক্লাস 1 থেকে 12, সেখানে আদিবাসী ছাত্রছাত্রীরা যতজন পারবেন সংখ্যায় থাকবেন। তাদের পোশাক থেকে, বই থেকে, আহার থেকে তাদের সমস্ত দায়িত্ব ভারত সরকার নেবে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, তখন মন্ত্রী ছিলেন অর্জুন মুন্ডা। তিনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের জন্য 9টা একলব্য বিদ্যালয় করব, জায়গা দিন। মুখ্যমন্ত্রী জায়গা দেয়নি। মুখ্যমন্ত্রী বললেন, টাকাটা আমাকে দিয়ে দিন, আমি তৈরি করব, জায়গা দেব না। টাকা উনার চাই, চুরি করতে হবে। টাকা উনার চাই, দু হাতে চাই, চুরি করতে হবে। তাই একলব্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একটি রাজ্যে হয়নি, তার নাম পশ্চিমবঙ্গ। আজকে কেন্দ্রীয় বিদ্যালয় আপনি জানেন, সেখানে আমাদের ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট প্রায় 70,000 সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে। আপনারা জানেন, যারা প্রাচীন জনজাতি, সেই প্রাচীন জনজাতিদের 75টা গোষ্ঠীকে, 37,000 গ্রামকে মোদিজির সরকার মডেল ভিলেজ ঘোষণা করেছে। আমার কথা যদি মিথ্যা হয়, একদিন ঝাড়খণ্ডে চলে যান, আত্মীয় থাকলে ফোন করুন। প্রাচীন আদিবাসী জনজাতির গ্রাম, সেখানে সব পাকা বাড়ি, 2 কামরার পাকা বাড়ি, সোলার আলো, ইলেকট্রিকের বিল দিতে হয় না, নলে জল, নলে পরিশ্রুত জল, সঙ্গে আধুনিক শৌচালয়। ওই এক একটা আদিবাসী আদর্শ গ্রামে একটি করে সাঁওতালি ভাষা সহ সমস্ত শিক্ষার প্রাইমারি স্কুল, আর মায়েদের শিশুদের জন্য আইসিডিএস এর সেন্টার, আর একটি প্রাথমিক বিদ্যালয়। গোটা ভারতবর্ষে 37,000 গ্রাম হয়ে গেছে। এই রাজ্যে একটাও গ্রামে করতে দেয়নি। তাই আজকের আদিবাসী সম্মেলন থেকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যদি আদিবাসী থেকে, তফসিলি থেকে, আমার হিন্দু ওবিসি যাদের শেষ করে দিয়েছে এই সরকার, অবৈধভাবে 77টা মুসলমান জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে কামার কুমার, তিলি তেলি, স্বর্ণকার, কুম্ভকার, গোপ, গোয়ালা, যদুবংশীয়, আমাদের গন্ধবণিক সহ, আমাদের মাইশ্য সহ, আমাদের অরিজিনাল হিন্দুদের আমরা যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস পেয়েছিলাম, সর্বনাশ করেছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জামাতিদের সরকার। তাই আসুন, আমরা ভাষার নামে, জাতের নামে বিভাজিত হব না।
একদিকে যারা পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চায়, একদিকে তারা থাকবে, আর অন্যদিকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ আমাদের জন্য যে বাংলা দিয়েছিলেন, সেই বাংলাকে রক্ষা করার লড়াই এবারে হবে। বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের 3য় সপ্তাহে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।